শাশ্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নিরামিষ ভাঙা আলুর রেসিপি নিয়ে। এই রেসিপিটি করবার জন্য যা লাগবে তা প্রথমে দেখা যাক। নিরামিষ ভাঙা আলুর তরকারি করবার জন্য আমি এখানে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুর গায়ের খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব সহজেই রান্না হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে এবং উপকরণও খুব একটা বেশি লাগে না। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবেই এক এক করে সব আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। সব আলুগুলোর চোকলা ছোলা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে ছিঁড়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে ছিঁড়ে। ফোড়নটা হয়ে গেছে। এবার একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। টমেটোর মধ্যে লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি মজে যাবে। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এবার সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ আলুর দম, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এই সেদ্ধ করে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে দেব। হাত দিয়ে আলুটাকে ধরবো, একটু চাপ দিয়ে আলুটাকে একটু ভেঙে দেব। এইভাবে আমি সবটা আলুকে আলতো হাতে একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি। সবটা আলু দেওয়া হয়ে গেছে। এবার একটু আলতো হাতে আলুগুলোকে মশলার সাথে একটু মাখা মাখা করে নেব। এটা খেতে দুর্দান্ত হয়, রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগে, ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন জল। আপনারা যদি ইচ্ছে করেন এর মধ্যে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আমি এটা নিরামিষ করছি, খুব একটা বেশি জল দেব না, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেটা বুঝে জল ব্যবহার করবেন। আমি খুব একটা ঝোল রাখবো না, একটু গামাখামাখাই করব, তাই জন্য খুব একটা বেশি জল দিলাম না। এবার এটা একটা ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। এটা ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা বেশ ভালো করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এরকম করে হাতে নিয়ে একটু ডলে নেব, একটু ঘষে নিয়ে এটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে
গ্যাসটা অফ করে দিচ্ছি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার নিরামিষ ভাঙা আলুর তরকারি। এটি খেতে অসাধারণ লাগে, নিরামিষের দিনে আপনারা এটা জমিয়ে খেতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।